আসসালামু আলাইকুম বন্ধুরা। এইখানে আমি আদা আর রসুন সুন্দর করে ছুলে নিছি আর আদাগুলো আমি এইভাবে কেটে নিছি। এখন আমি এই মশলাগুলো সব বেটে নেই। বন্ধুরা, আমি কিন্তু শুধু আদা রসুন ছুলে নিছি সেটাই দেখাইছি। এখন আমি তার সাথে আর অন্যান্য মশলা বেটে নিছি। এখানে আদা বেটে নিছি, এখানে রসুন বেটে নিছি, এখানে পেঁয়াজ বেটে নিছি, এখানে জিরা বেটে নিছি আর এইখানে সে এলাচি দারচিনি বেটে নিছি। তাহলে সবাই দেখতে থাকো আমি এই মশলা দিয়ে কী রান্না করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আমি এখানে গরুর মাংস নিছি। এই গরুর মাংস আমি আজকে রান্না করব আর সাথে রান্না করব এখানে নিচ্ছি পোলাও চাউল। পোলাও রান্না করব আর গরুর মাংস রান্না করব আর মাংসের মধ্যে আলু দেব। আমার নাতি নাতনিরা আলু পছন্দ করে, সেই জন্য আমি আলু কেটে নিছি। এই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। আর মাংস রান্নার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া আর লবণ নিয়ে নিছি। আর এইখানে এলাচি দারচিনি আর তেজপাতা নিয়ে নিছি। এগুলো আমি পোলাওর মধ্যেও দেবো, মাংসের মধ্যেও দেবো। আর এইখানে আমি পেঁয়াজ কেটে নিছি, এই পেঁয়াজগুলোও পোলাওতে দেবো, মাংসতে দেবো। বন্ধুরা, এইখানে আমি সবগুলো নিয়ে নিছি, মাংস, পোলাওর চাউল, আলু, মশলা, পেঁয়াজ সব কিছু কেটে নিছি। এখন আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, আমি এখানে সবগুলো জিনিস সাজিয়ে নিছি। দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবে। চুলায় কড়াই বসিয়ে দিছি, এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হোক, আমি এখন সেই ফাঁকে মাংসটা মাখিয়ে নিই। এখন আমি মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এই মশলাগুলো সব দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি এলাচি দারচিনি বেটে নিয়েছি দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমি এই যে সব মশলাগুলো দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে আমার পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংস ভালো করে কষাবো, কারণ গরুর মাংস সবাই জানে অনেক সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি গরম পানি বসিয়ে দিছি পোলাও মাংসের জন্য। চাউলটা আমি ধুয়ে জয়ে নিলাম। এখন আমি অন্য চুলায় পোলাও বসিয়ে দিব। মাংসটা একটু নাড়া দিয়ে দিই, মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিব। এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পোলাও কিন্তু একবারে সাধারণ, বাতি বলা চলে। তার মধ্যে একটু তেল দিয়ে হালকা একটু মশলা দিয়ে আমি রান্না করি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তা ওঠানোর জন্য। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বেরেস্তাটা তুলে নিলাম। এখন আমি চাউল দিয়ে দেবো। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি পোলাও চাউলটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই যে বন্ধুরা, পোলাও চাউল কষাইতে কষাইতে ভাজা ভাজা হয়ে গেছে, পাক এসে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেল। এখন আমি একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিছি। এখন পোলাওটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে বন্ধুরা, আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই যে মাংসটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি আলু দিয়ে দেব। এখন আমি আলু দিয়ে আবার কষিয়ে নেব। এই বন্ধুরা, আমার পোলাও হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই বেরেস্তাগুলো দিয়ে দেব, এরকম উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমার পোলাও রেডি, আর মাংসের অপেক্ষা। আমি আলু দিয়ে সুন্দর করে যে কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেব। বন্ধুরা, পানি দেওয়া হয়ে গেল। এখন মাংসটা হোক, তারপর আবার দেখাবো। এই যেমন মাংস হয়ে গেল, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার গরুর মাংস নামিয়ে নিলাম। এই যে আমার পোলাও মাংস দুইটাই হয়ে গেছে। আমার আজকে গরুর মাংস আর পোলাওর ভিডিও কেমন হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।